আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে খুব মজাদার একটি রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপির মূল আকর্ষণ হচ্ছে কই মাছ। কেটে ধুয়ে রাখা কই মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো। মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। প্রতিটা চিড়ে চিড়ে যেন মশলা ঢুকে ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে। মাখা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ কড়াইটা ভেজে নিব। গরম তেলের মধ্যে দিয়ে দিব গোটা গোটা কই মাছগুলো। সবগুলো কই মাছ একে একে দিয়ে ভেজে নিব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিতে মাছ যত ভালো করে ভাজা হবে খেতে তত মজা লাগবে। তাই মাছগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মাছগুলো কত সুন্দর করে ভাজা হয়েছে। এ পর্যায়ে ভাজা মাছগুলো নামিয়ে নিব। কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মশলা কষানোর জন্য এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। একত্রে সবগুলো উপকরণ দিয়ে মশলা কষিয়ে নিব। মশলা খুব ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দিব গোটা ভাজা মাছগুলো। কই মাছগুলো দিয়ে ভালো করে রান্না করে নিব। এই পর্যায়ে কিছুটা পানি দিব মশলা যেন মাছের ভিতরে ঢুকে তার জন্য। পানিটা শুকিয়ে নিব। আবারও মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিব। এই রেসিপিতে কোনো প্রকারে পানি থাকা যাবে না। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া পাতা। আবারও কিছুক্ষণ ভেজে নিব। দেখুন মাছের তেল ছাড়া অবস্থায় চলে আসছে। তৈরি হয়ে গেল মজাদার তেল কই। এভাবে তেল কই রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের কাছে দুর্দান্ত লাগবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে তো দারুণ হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।